আচ্ছা, তো আমরা টাইপ করব seoclerks.com, এটা ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো ওখানে যাচ্ছে। এখানে এ মার্কেট প্লেসেও মনে করেন যে ফাইবারের মতোই 80% মিল। ফাইবার যেরকম এটা এরকম। তো আমরা জয়েন করব, এখানে একটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে? এটা এখানে একটা অ্যাকাউন্ট করে আমাদের যে টপিকসটা হয়েছে না, এই যে স্কেচ টু ভেক্টর, হ্যাঁ, তো আমরা যেগুলা ফাইবারের জন্য রেডি করতেছি ভালোগুলা, ওগুলা এখানে ইউজ করব না, একটু খারাপগুলা ইউজ করব, বুঝা গেছে? তো আমি জয়েনে ক্লিক দিলাম। এখানে ইউজার নাম চাচ্ছে, তো একটা ইউজার নেম দিই। ইশতিয়াক, ইউজার নাম দিলাম। একটা মেল অ্যাড্রেস চাচ্ছে। আচ্ছা, কারেন্ট চলে গেছে। নেট চলে গেছিল না, আমি মোবাইল দিয়ে কারেন্ট দিলাম, হ্যাঁ। এখানে একটা ইমেল দিতে হবে, দেখতে পাচ্ছেন তো সবাই? একটা পাসওয়ার্ড দিবেন অলওয়েজ। যে কোনো পাসওয়ার্ড দেওয়ার আগে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ। নাম্বার, আপার কেস, লোয়ার কেস, ঠিক আছে? তো আমি 3টা 1 দিলাম, হ্যাঁ। যে কোনো আপার কেস প্লাস লোয়ার কেস, ঠিক আছে? আচ্ছা, এখানে বলতেছে যে আপনি বায়ার না সেলার, এটা বুঝেন তো? বায়ার না সেলার? বায়ার হলো মানে যে কাজ বাই করবে, হ্যাঁ, যে কাজগুলো এখান থেকে এসে কিনবে। সেলার হলো যে এখানে সেল করবে। তো সেলার ক্লিক দিলাম, ফুল নেম দিই। এখানে নামগুলা দিবেন যাদের ভোটার আইডি কার্ড আছে, হ্যাঁ, ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে নামগুলা দিবেন। এখানে স্কিল, তো জি, নাম মিল থাকলে যে ফার্স্ট এরটা বড় হাতের ইউজ করলেন, এই যে ইশতিয়াকের যেরকম আইটা আমি বড় হাতের ইউজ করলাম, এটা ফ্যাক্ট না, হ্যাঁ। ভোটার আইডি কার্ড নাই? অনলাইন কপি আছে? অনলাইন কপি, অনলাইন কপি। অনলাইন অনলাইন কপি বলতে ওই যে নির্বাচন কমিশন অফিস থেকে যে যে হ্যাঁ, ওই ডাউনলোড করে নিলে ওই যে আইডি কার্ডের নাম্বারটা পাওয়া যায় না, ওটা দিয়ে আইডি কার্ড বানানো যায়, ঠিক আছে? আইডি কার্ড বানায় ওটা প্রিন্ট, ওইটাও নাই? তাহলে যদি তোমার না থাকে, তাহলে তোমার আব্বা বা আম্মার যদি থাকে, তাহলে ওই নামে খুলতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তো স্কিল এখানে কি আমাদের স্কিল? আচ্ছা, এট ফার্স্ট দিই লোগো ডিজাইন, হ্যাঁ। লোগো ডিজাইন, পরে স্কেচ,
ফ্লায়ার, বিজনেস কার্ড। 5টা স্কিল দিতে হবে। ঠিক আছে? এখানে লোগো ডিজাইন দিলাম, স্কেচ দিলাম, ফ্লায়ার দিলাম, বিজনেস কার্ড দিলাম। আরেকটা কি দিব? টি-শার্ট দিব। টি-শার্ট। তো ফাইবারেও এরকম। বুঝা গেছে? ফাইবারেও এরকম 5টা স্কিল দেওয়া যায়। স্কিল ওখানে ইয়ে না। তো কিওয়ার্ড গুলো লাগবে। কিওয়ার্ড আলাদাভাবে দেওয়া লাগবে। ওগুলা দেখাচ্ছি। তো আই এম নট এ রোবট। এটা সিলেক্ট করলাম। দেন জয়েন। তো এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ? এই যে এই যে দেখেন এখানে সেল করতেছে। ঠিক আছে? $5 এই যে 5,654 বার সেল হয়েছে। তারপরে $200 21 বার সেল হয়েছে। এটা $75 31 বার সেল হয়েছে। তো আমরা এখানে $1 প্রাইস দিয়ে শুরু করব। ঠিক আছে? এই যে এখানে প্রাইস দেখেন। এটা মনে করেন যে $5 দিয়ে কাজ করতেছে। ঠিক আছে? তো এর এই যে আমি এখানে লাইক দিলে লাইক হবে না। তো এখানে এর গিগটা সেল হয়েছে 5,654 বার। ঠিক আছে? এর $200 প্রাইস দিছে। এর 21 বার। তো এরকম বিভিন্ন ক্যাটাগরি প্রাইস আছে। তো আমরা এট ফার্স্ট শুরু করব, যেহেতু আমাদের স্কেচ টু ভেক্টর আপনারা এটা শিখছেন। তো এইটার একটা গিগ দিব। আমরা এটার গিগ দিয়ে $1 প্রাইস দিয়ে রাখবো। ঠিক আছে? এটা আমাদের টার্গেটেড কোনো মার্কেট প্লেসই না। এটা আমাদের টার্গেটেড মার্কেট প্লেস না। বুঝা গেছে? বাট আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিয়ে রাখবো। যদি এখান থেকে অর্ডার আসে তো আসলো, আর না আসলে দরকার নাই। আমাদের টার্গেট তো freelancer.com, ফাইবার, আদার্স যে টপ মার্কেট প্লেস গুলো আছে ওগুলো আমাদের টার্গেট। ঠিক আছে? ওই পর্যন্ত যাওয়ার পর আমরা একটা ইমেলে মেল পাইলাম, বলতেছে যে as a new member of CEO class we invite you to explore all that we have to offer. To begin please confirm your email address by clicking this link. মানে এখানে ক্লিকে লিংক করলে ইমেলটা কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা, তো আমরা এর আগে এই লিংকে ইয়ে করছিলাম, ওই জন্য বলতেছি ইওর ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ভেরিফাইড। মানে আমি জাস্ট ভিডিওটা দেখানোর জন্য এবার আবার ক্লিক করলাম, মানে এর আগেও আমি ক্লিকটা করছি। তো এর জন্য এটা বলতেছে। আমরা দেন প্রোফাইলে যাব। এই সবাই সবাই এরকম আপনার প্রোফাইলে যান, এই ড্যাশবোর্ডে আসেন। এখানে, তো এখানে আমাদের একটা প্রোফাইলের ড্যাশবোর্ড। ঠিক আছে? তো ড্যাশবোর্ড দেখি এখানে ক্লিক করলে কি হয়, কিছু আছে কি? তো এখানে এখানে এটা হচ্ছে সেটিং এ যায়।
আচ্ছা, তো ওই সেটিং এ গেলাম আমরা, ঠিক আছে, অ্যাকাউন্ট সেটিং এ, হ্যাঁ। তো সেটিং এ যাওয়ার পরে এখানে কি বলতেছে, এখানে কিছু আছে? কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি আমার ব্রডব্যান্ডে কানেক্ট দিয়ে নিই। একটু অফলাইনে যাচ্ছি, আমি ব্রডব্যান্ডে কানেক্ট করি, হ্যাঁ। তো প্রোফাইলের ইমেজ টিমেজ সেট করে নেবেন, হ্যাঁ। এখানে যে টাইম জোনটা দিয়ে দেন। এই যে কেউ বললেন না যে স্কিল গুলো অ্যাড করতে পারবেন কিনা, যে এখান থেকে যে স্কিল এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আর এই যে এখানে টাইমটা যে নিউ ইয়র্ক ঢাকাটা ইয়ে করে দিবেন, ঢাকার টাইমটা দিয়ে দিবেন। কই, এই যে এটা, হ্যাঁ। পেপাল অ্যাকাউন্ট নিবেন, আমার তো পেপাল নাই। পিওনার আইডি, তো পিওনার আপনারা যখন করবেন তো অ্যাড করলে ওখানে করতে পারেন, সমস্যা নাই। তো এখানে আর কি আছে, সিকিউরিটি, টোটাল বুট সার্ভিসের প্রোফাইল, তো সিকিউরিটির মধ্যে যাই, ইয়েস। আপাতত অ্যাড করার দরকার নাই, পেওনার তো আপনার ওই যে ফাইবারে লাগবে পেওনার, তখন খুলবেন। আপাতত খোলার দরকার নাই, হ্যাঁ। যখন খোলা লাগবে তখন আমি বলে দিব। তো এই যে টেলিফোন নাম্বার, ঠিক আছে, এখানে একটা টেলিফোন নাম্বার দিয়ে দেন, অ্যাড করে দেন। এই যে অ্যাড ফোন, এটা টাইম জোন সিলেক্ট করি বাংলাদেশ। দেন এই যে +880742, দিয়ে দেন। এগুলো অনেকেই হাইড করে, তো আমার দরকার নাই এখানে। দেন ভেরিফাই করে দেন। একটা কোড যাবে ফোন নাম্বারে, দেন ভেরিফাই করে দিলাম, ঠিক আছে। আর সিকিউরিটিতে আবার যাই। তো এই দেখেন, এটা ভেরিফাই হয়ে গেছে, ওই জন্য সবুজ কালার আসছে, ঠিক আছে। তো এখানে এই যে অ্যাড্রেস ভেরিফিকেশন, আপনাদের বললাম না যে আইডি কার্ডের নামের সাথে মিল রাখবেন। তো অ্যাড্রেস ভেরিফিকেশন এখানে গেলে অ্যাড্রেস দেখাবে। এই যে ফুল নেম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, লাস্ট নেম, অ্যাড্রেস টু, যদি অ্যাড্রেস টু অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, স্টেট, কান্ট্রি। দেন এই যে ক্লিক করে এটা ভেরিফাই করে দিবেন, ঠিক আছে। এটা একটা, এটা গেল। আইডেন্টি ভেরিফিকেশন মানে দেখা যাচ্ছে একটা ছবি তুললেন আপনার আইডি কার্ডের, একটা সেলফি নিলেন, আইডেন্টি ডকুমেন্ট, অ্যাড্রেস ডকুমেন্ট। তো এখানে আপাতত দরকার নাই, যখন আমাদের ভেরিফাই করতে বলবে তখন করে নেব, সমস্যা। সেকেন্ডারি পাসওয়ার্ড, এখানে সেকেন্ডারি একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে। এগুলো ফাইবারেও আছে কিন্তু, ঠিক আছে, সেম সিস্টেমে ফাইবারে আছে। সিকিউরিটি কোশ্চেন, এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন, আপনার যেটা ইচ্ছা। এই যে হু ওয়াজ ইয়োর চাইল্ডহুড হিরো, মানে তোমার বাল্যকালের হিরো কে ছিল। হোয়ার ওয়ার ইউ নিয়ার্স, মানে 2000, তো 2000 সালে তুমি কোথায় ছিলে। হোয়েন ইউ আর ইয়ং, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রে আপ, হোয়ার ওয়ার ইউ, এখানে যেটা আপনাদের ভালো লাগে। এখানে থার্ড গ্রেড টিচার, এখানে লিখছে আবার কি, এরকম যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা দিবেন, হ্যাঁ। তারপর এটা দিছে হোয়ার ওয়ার ইউ হোয়েন ইউ হ্যাড ইউর ফার্স্ট অ্যালকোহলিক ড্রিঙ্ক আর সিগারেট, মানে কার সাথে প্রথম সিগারেট খাইছেন। তো এরকম আছে আর কি এখানে। হ্যাঁ, ফাইবারে আছে মনে করেন যে ফেভারিট বন্ধুর নাম, তারপরে আপনার আম্মার নাম, তারপরে ফেভারিট অ্যাক্ট্রেসের নাম, এগুলো আছে ফাইবারে, ঠিক আছে। আর এখানে এই যে এগুলা আছে। তো যেকোনো একটা, যেটা সিকিউরিটি কোশ্চেন দিবেন, এগুলা মানে যখন আপনারা এখন অনেক জায়গায় কাজ করতে হবে, মনে করেন যে
ফাইবারে freelancer.com, টুইটার, লিঙ্কডইন মানে এক জায়গায় অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? বিভিন্ন জায়গায়। তো আপনার একটা ডায়েরি খুলবেন, ডায়েরি খুলে এগুলো সব নোট করে রাখবেন। ঠিক আছে? কোনটার পাসওয়ার্ড, কোনটার ইমেল দিচ্ছেন, কোনটা পাসওয়ার্ড দিচ্ছেন, এই সিকিউরিটি কোশ্চেন গুলা। এগুলা মনে হচ্ছে যে আপনার মনে আছে, কিন্তু 1 বছর 1.5 বছর যাওয়ার পরে আপনি ভুলে যাবেন। ঠিক আছে? তো সবাই এগুলা নোট করবেন, নোট করে রেখে দিবেন। ঠিক আছে? তো আমরা এখানে একটা দিই। জি, মানে কোথায় কোথায় অ্যাকাউন্ট করবো ওগুলো দেখাবো তাই বলছেন? ওগুলা যখন আমাদের যেটা দরকার আমরা স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট করে নিব ভাই। ঠিক আছে? যখন মার্কেটিং করব তখন টুইটারে করব, লিঙ্কডইনে করব, ঠিক আছে, ফেসবুকে করব, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেগুলা, ঠিক আছে, যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যতগুলো আছে সবগুলাতেই টুকটাক করে প্রতিদিন মার্কেটিং করতে হবে আমাদের। তো এখানে দেখেন, এটা আমি এটা দিই, হ্যাঁ, এটা দিলাম, এটা, ঠিক আছে। আমার এই যে সিগারেট খাওয়া প্রথম থেকে আছে। আচ্ছা, তো ওটা ওরা নিয়ে নিছে, ঠিক আছে। ওইটা শো করবে না যে সাকসেসফুলি সেট সিকিউরিটি কোশ্চেন এন্ড অ্যান্সার। তো এটা চলে গেল। এখন আর কি আছে, সিকিউরিটিতে যায় আবার। সিকিউরিটি, আচ্ছা ঠিক আছে, এটা ওকে। হ্যাঁ, প্রোফাইলে যায়। এখন দেখেন, এখানে আমাদের কোনো সার্ভিস নাই, ঠিক আছে। এখানে আমাদের কোনো সার্ভিস নাই, তো আমরা যেটা সেল করব সেটা তো এখানে আপলোড করতে হবে, তাই না? তো এই যে নো সার্ভিস, স্টার্ট এ নিউ সার্ভিস হেয়ার, এখানে ক্লিক দিলাম। তো এখানে এই যে বলতেছে স্টার্ট উইথ অ্যান ইমেজ অর ভিডিও, মানে শুরু করতে বলতেছে। আপনার যদি ইমেজ, গিগ একটা ইমেজ থাকে তো ইমেজ, যদি ভিডিও থাকে তো ভিডিও। তো আমরা এখন আপাতত একটা ইমেজ ব্যবহার করব। এটা একটা নর্মালি দিলেই হবে ভাই, ঠিক আছে। মানে আপনারা যে খাটনি করতেছেন স্কেচ টু ভেক্টর, ফাইবারের গিগের জন্য যেটা বলছিলাম, ঠিক আছে, তো ওগুলা ইউজ করবেন না। একটা নর্মালি একটা দিলেই হইলো। আর এটা এখানে যেটা দিবেন ওইটা ফাইবার ইউজ করা যাবে না। ঠিক আছে? তো আমরা এখানে দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট এ গ্রেট টাইটেল। এখন টাইটেল কোনটা, টাইটেল কোনটা এখন দেখাই। হুম, এটা এটা খুলি হইলো, এখানে কোনো কিছু দেখাই, মেন ইয়েতে তো আমারটা লগ ইন করা আছে ওই জন্য। আমি যদি এখানে আপনাদের অ্যাকাউন্টও লগ ইন করি তাহলে সমস্যা নাই, ঠিক আছে, করতে পারবো। কিন্তু আমার যে মেন ব্রাউজারটা ওখানে যদি করি তাহলে দুইটা অ্যাকাউন্টই ব্যান্ড হবে, আমার অ্যাকাউন্টটা হবে, যারটা লগ ইন করবো সেটা হবে। কিন্তু এই যে ইনকগনিটো দিয়ে আপনি যে কোনোটা লগ ইন করতে পারবেন। তো এই এইগুলা হলো আমাদের টাইটেল, ঠিক আছে। আই উইল ডু মডার্ন ব্র্যান্ডিং লোগো, এটা হলো টাইটেল। তো এটাই দিলাম আমি। আচ্ছা, এই গিগটা ওপেন করি, দেখেন, এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে
পেস্ট করে। এখন একটু চেঞ্জ দরকার, আমরা কারোটা কোনো কিছু কপি করব না, ঠিক আছে? আই উইল ক্রিয়েট, আই উইল, উইলটা বাদ দিলাম, আই উইল ক্রিয়েট প্রফেশনাল লোগো ডিজাইন উইথ আনলিমিটেড রিভিশন ওয়ান ডে। এখানে আপনি কয়দিনের মধ্যে ডেলিভারি দিবেন? তো বেসিক্যালি আমরা 2 ডেজ দিয়ে রাখি, 2 ডেজ বা 1 ডেজ, আপনি যে কোনো একটা রাখতেই পারেন। ক্যাটাগরিজ আইটি, ঠিক আছে? আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন? তো এখানে দেখি কি কি ক্যাটাগরি, এই যে গ্রাফিক্স অ্যান্ড লোগোস, ঠিক আছে? এটা দিয়ে দেন, এটা দিবেন সবাই, বা আর্ট অ্যান্ড ডিজাইনও দিতে পারেন। আমি এটা দিলাম। এখন ট্যাগ, এই ট্যাগ গুলা হইলো, এই যে দেখেন, এই ট্যাগ গুলাই কিন্তু মেন, ঠিক আছে? প্রত্যেকটা গিগের কিন্তু ট্যাগ আছে, এই যে দেখেন, রিলেটেড ট্যাগ, মানে এই গিগটার হইলো এই 5টা ট্যাগ। তো ক্লায়েন্ট যখন ভেক্টর লোগো, কাস্টম লোগো, মিনিমাল, ইউনিক, ডিজাইন লোগো, এই 5টা যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তখন এই যে এর লোগোটা শো করবে, ঠিক আছে? এর লোগোটা তখন মনে করেন যে সার্চ দিয়ে ক্লায়েন্ট পাবে। তো এই ট্যাগ গুলা যার যত স্ট্রং হবে, ফাইবারে যখন গিগ দিবেন, তখন যার যত স্ট্রং হবে এই কিওয়ার্ড গুলা আর ইউনিক হবে, তার মনে করেন যে তত বেশি অর্ডার পাবেন, ঠিক আছে? এই প্রথমত ফাইবারে এই গিগ ইমেজ, এই যে গিগ ইমেজ এটা, আর এই যে কিওয়ার্ড, এই দুইটার উপর ফাইবার অর্ডার নির্ভর করে। আপনার যদি গিগ ইমেজ ভালো হয়, প্লাস এই যে কিওয়ার্ড গুলা ভালো হয়, তাইলে আপনি মানে অর্ডার পাইতে আর বসে থাকা লাগবে না, কয়েকদিনে অর্ডার পেয়ে যাবেন। তো আপনারা যেহেতু স্কেচ টু ভেক্টর দিবেন, তো এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া গুলো নিবেন, হ্যাঁ? আমি ডিটেলসে সব বলে দিব, কিন্তু আপাতত এখান থেকে অন্তত সিও ক্লার্কসের জন্য ব্যবহার করবেন। এখান থেকে আমি একটা কপি করে নিয়ে যাই আর কি। তো আমারটা দিচ্ছি তো লোগোর, আমি লোগোর কিওয়ার্ড নিলাম। আপনারা যখন এই যে যেটা নিবেন, তো সেটার ফাইবার থেকে আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে ওখানে 5টা কিওয়ার্ড দিয়ে দিবেন, হ্যাঁ? তো আমি, আমার দেখার দরকার নাই, আমি বসাই দিচ্ছি। তো এখানে, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো এটা 5টা দিলাম, এখানে মনে হয় আরো অ্যাড করা যাবে, ঠিক আছে? তো আপনি এখানে দিছে যে হোয়াটস ইনক্লুডেড, তো এখানে কি কি ইনক্লুড করবেন? আমি দিলাম হাই রেজুলেশন সোর্স ফাইল, সোশ্যাল মিডিয়া, মানে এখানে আপনি সোশ্যাল মিডিয়া কভার বা সোশ্যাল মিডিয়া কিট এগুলা দিতে পারেন, এগুলা দেওয়ার দরকার নাই। আনলিমিটেড ডিভিশন, কমার্শিয়াল ইউজ, সোশ্যাল মিডিয়া দেওয়ার দরকার নাই। দেন কন্টিনিউ। আচ্ছা, এবার আসছে হলো প্রাইসিং এ, ঠিক আছে? আপনারা কি আগে এটা কমপ্লিট করে নেবেন না এটা দেখাবো? করেন, না কমপ্লিট করেন, একটা একটা করে যাই। তো প্রাইসিং এর বিষয়টা, প্রাইস পার অর্ডার, এখানে আমরা $1 দিব। এই যে অলওয়েজ মাল্টিপল, ঠিক আছে? মানে একের অধিক অর্ডার করতে পারবে কিনা। তো যদি নো দেন, মানে একটা অর্ডার নিয়ে কাজ করতে থাকেন, তো নো দিবেন। অলওয়েজ মাল্টিপল মানে অনেকগুলো অর্ডার একসাথে পড়বে, তো আমরা ইয়েস দিব এখানে, ঠিক আছে? তো এনাবল কুইক ডেলিভারি, আমরা তো টাইম দিছিলাম 2 ডেজ, ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক দিই, তো কমপ্লিট। আচ্ছা, তো এই যে দেখেন প্রাইসিং এ যায়, প্রাইস দিলাম $1, এখানে ইয়েস করে দিছি, ঠিক আছে? তো কুইক ডেলিভারির জায়গাতে আমরা যেহেতু এই যে ওভারভিউ এখানে
টাইম দিছিলাম 2 ডেজ। আমরা কুইক মানে ফার্স্ট ডেলিভারি দেব ওয়ান ডেতে দিলে আরো এখানে $5 অ্যাড করে দিলাম, বা এখানে $2 অ্যাড করে দিলাম কুইক ডেলিভারির জন্য, মানে না এক ডেতে ডেলিভারি করব, ঠিক আছে। তো এখানে ওয়ান ডেতে ডেলিভারি দিয়ে দিলাম। ক্লায়েন্ট যদি এসে বলে বা ওর অর্ডার করার সিস্টেম থাকবে যে আমার কুইক ডেলিভারি লাগবে, তখন ও ওয়ান ডেতে ডেলিভারি দিবে, তখন $2 এক্সট্রা চার্জ দিয়ে। তো এটা পরেরটা আছে অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস, মানে আরো এক্সট্রা, ঠিক আছে। তো এটা দেওয়ার দরকার নাই। গিভ এ ডিসকাউন্ট মার্ক দি সার্ভিস অন সেল ফর ওয়ান ডে। আচ্ছা, এটাও দিব না, অফারে গ্যারেন্টেড, এটা গ্যারেন্টেড করে দিব, ঠিক আছে, মানে গ্যারেন্টেড। কোথায়? এখানে? এখানে তো কত করার অপশন নাই। এখানে হইলো 100% রিটার্ন করে দেন, ঠিক আছে, মানে কাজ পছন্দ না হলে 100% রিটার্ন করে দিবেন ওর টাকা, এরকম। তো ক্রিয়েট কুপনস ফর দিস সার্ভিস, মানে কুপন। আচ্ছা, কুপন যদি লাগে, দেখা যাচ্ছে আপনি কোনো, এটা 5% অফ, এটা দেওয়ার দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। মেক এ রিকোয়েস্ট ক্রিয়েট এ সাবস্ক্রিপশন ইন অর্ডার, আচ্ছা এটা বাদ। কাস্টম অ্যাফিলিয়েট কমিশন 10%। গ্যাংস্টার কে ভাই আপনি? আচ্ছা দেন, আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। কন্টিনিউ করার পরে কন্টেন্ট, তো ড্র দেম ইন দি অ্যামেজিং ডেসক্রিপশন। তো এখানে ডেসক্রিপশন দিতে বলতেছে, ঠিক আছে। তো ডেসক্রিপশন কোনগুলা? এই যে এগুলা, ঠিক আছে, এগুলা হইলো ডেসক্রিপশন। তো এখান থেকে আমি, আমার তো লোগো ডেসক্রিপশন, আপনাদের স্কেচ টু ভেক্টর, আমি যেহেতু লোগো দিছি, তো আমি এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নিব। আপনি ডেসক্রিপশনে কি কি সার্ভিস দিবেন সেটার একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিবেন এখানে। এখানে যদি কোনোটা চান বোল্ড করতে পারবেন, ইটালিক, আন্ডারলাইন, ঠিক আছে। আপনি চেঞ্জ করতে পারেন, অ্যালাইন, সেন্টার, এগুলো কাজ করে নিতে পারবেন। দেখা যাচ্ছে যে একটা ডেসক্রিপশন লিখলেন, মানে মেন কথা হলো এখানে আপনি যেটা সার্ভিস দিচ্ছেন সে সম্পর্কে আপনার ডেসক্রিপশন দিতে হবে। তো এখন আমি, তো কন্টেন্টে গিয়ে এরকম একটা কন্টেন্ট দিবেন, মানে ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেওয়ার পরে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে রিকোয়ারমেন্টে ক্লিক করার পরে ক্লায়েন্টকে বলে দিবেন আই নিড ইওর অল রিকোয়ারমেন্টস, বা প্লিজ পুট ইওর অল ইনফরমেশন, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আবার কন্টিনিউ। এখানে বলতেছে ইরর আছে, ঠিক আছে। তো ইররে কি বলতেছে, এই যে দুইটা পয়েন্ট ধরছে যে গ্যারেন্টি, ইওর গ্যারেন্টি ইজ রিকোয়ার্ড, মানে ওই যে যেখানে গ্যারেন্টেড দিলাম না, ওখানে হয়তো কোনো কিছু মিসিং হয়েছে, ওই একটা। আর দ্বিতীয়টা হলো বায়ার রিকোয়ারমেন্টস, আমি লিখলাম না যে প্লিজ পুট ইওর অল ইনফরমেশন। তো ওখানে বলতেছে দিস ভ্যালু ইজ টু শর্ট, মানে আমি যেটা লিখছি ওটা খুব শর্ট। ইট শুড হ্যাভ 50 ক্যারেক্টার অর মোর, মানে 50টা ক্যারেক্টারের হতে হবে বা তার চেয়ে বেশি, ঠিক আছে। তো আপনারা একটু সবাই একটু বেশি করে লিখেন, বুঝা গেছে? বুঝতে পারছেন আমার কথা? দেখাচ্ছে, এই যে প্রিভিউতে এখানে দেখলেন না,
এই যে গ্যারান্টি ইওর গ্যারান্টেড, গ্যারান্টি ইজ রিকোয়ার্ড। তো প্রাইসিং এ গেলাম, প্রাইসিং এ গিয়ে এই যে অফারে গ্যারান্টি, মানে এখানে কিছু টাইপ করতে বলতেছে। আই উইল, কোনটা? কাস্টম অ্যাফিলিয়েট কমিশন, মানে এখান থেকে আপনি কত কমিশন দিবেন, ঠিক আছে? এই যে মানে অ্যাফিলিয়েট কমিশন বলতে মার্কেট প্লেস কমিশন দিবে না? হ্যাঁ, এটা ডিফার। জি, আপনি এখন যদি 70% দেন তাহলে দিতে পারেন। তো এটা ডিফাল্ট, ঠিক আছে? এটা 10%ই থাক, ওটার দরকার নাই। তো এখানে কি বলতেছে দেখি কি নেয় এখানে। 100% রিফান্ড গ্যারেন্টি, ঠিক আছে? দেন কন্টিনিউ, এই যে নিয়ে নিছে। এটা এই যে লিখে দিবেন 100% রিফান্ড গ্যারেন্টি। হ্যাঁ, দেন এই যে রিকোয়ারমেন্ট, এখানে 50 ক্যারেক্টারে একটু বেশি টাইপ করবেন। লাইক, এক, কালার, দুই, স্যাম্পল ইমেজ দ্যাটস লাইক দিস। If you have any favorite font, can share with me. এটা এটা দেখতেছেন? তো ফার্স্টে কালার, তারপর স্যাম্পল ইমেজ, মানে যেটা চাচ্ছে বা যেরকম কোনো চয়েস থাকে কিনা। তারপর ইফ ইউ হ্যাভ এনি ফেভারিট ফন্ট ইউ ক্যান শেয়ার উইথ মি, ফন্ট চাইলাম। তারপরে এই তিনটা দিলে হবে আর কি। দেন এই যে প্রিভিউতে যাই, এখন এই যে দেখেন, এখন আর ওই ইরোরটা শো করতেছে না। দেন আমরা এই যে সাবমিট করে দিব, ঠিক আছে? সাবমিটে ক্লিক দিলাম। আচ্ছা, দেখি কি আসে এবার। সাকসেস, ইওর সার্ভিস হ্যাজ বিন সাবমিটেড ফর রিভিউ, লেট ইউ নো ভাই ইমেল ওয়ান্স অ্যাপ্রুভ। মানে ওরা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে আমাকে ইমেইলে জানিয়ে দিবে, ঠিক আছে? বুঝা গেছে? এখন আমার প্রোফাইলে যাই। আচ্ছা, এই যে অ্যাপ্রুভ করার পরে এখানে শো করবে।